টোল আদায়ে হঠাৎ ধস নেমেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। উদ্বোধনের পর থেকে ধারাবাহিকভাবে আয়ের রেকর্ড গড়লেও চলতি এপ্রিল মাসে রাজস্বে দেখা দিয়েছে বড় ধরনের পতন। কিন্তু হঠাৎ এমন পরিস্থিতির পেছনে কারণ কি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। টোল আদায়ে হঠাৎ করেই বড় ধরনের পতন দেখা গেছে দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুতে। তবে জ্বালানি তেলের সংকটকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। সেতু কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় ২০২৬ সালের মার্চ মাসে প্রতিদিন গড়ে ২৩,২৪৯টি যানবাহন সেতুটি অতিক্রম করলেও এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৬,৩০৩-এ। অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে যান চলাচল কমেছে প্রায় ৩০%। এর সরাসরি প্রভাব পড়েছে টোল আদায়ে। মার্চ মাসে যেখানে প্রতিদিন গড়ে রাজস্ব আদায় হতো প্রায় ২,৮৩,০০,০০০ টাকা, সেখানে এপ্রিলের প্রথমার্ধে তা কমে দাঁড়িয়েছে ২,২৬,০০,০০০ টাকার কিছু বেশি। শতাংশের হিসেবে রাজস্ব কমেছে প্রায় ২০%। সংশ্লিষ্টদের মতে চলমান জ্বালানি সংকটের কারণে ব্যক্তিগত গাড়ি ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে ঈদ উল ফিতর পরবর্তী সময়ে সাধারণত যান চলাচল বাড়লেও এবার দেখা গেছে উল্টো চিত্র। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এছাড়া দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে দেখা গেছে দীর্ঘ লাইন। অনেক ক্ষেত্রে ১ কিলোমিটারেরও বেশি লম্বা সারিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। কেউ কেউ জানান ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষার পরও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। যানবাহন চালক ও ব্যবসায়ীরা বলছেন তেল সংগ্রহী দিনের বড় অংশ সময় নষ্ট হচ্ছে, ফলে তাদের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে এবং জরুরি যাতায়াতেও পড়তে হচ্ছে বাধার মুখে। এর আগে ডিসেম্বর ও মার্চ মাসে যথাক্রমে ১৩ এবং ১৬% প্রবৃদ্ধি দেখা গিয়েছিল যান চলাচল ও রাজস্ব আদায়ে। তবে এপ্রিলের এই আকস্মিক পতন সেতুর লক্ষ্যমাত্রা অর্জনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সেতু কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে খুব শিগগিরই যান চলাচল এবং টোল আদায় আবারও আগের অবস্থায় ফিরে আসবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।